আসসালামু আলাইকুম, আমি শিন সুলতানা চলে এলাম আবারও ঝর্ণার গান কবিতাটির অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আমরা 6 থেকে 10 পর্যন্ত অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিলাই তান তরল শ্লোক। বিলাই তান তরল শ্লোক বলতে আসলে কি বোঝানো হয়েছে? চকর চায় চন্দ্রমায় বলতে কি বোঝানো হয়েছে? বিলাই তান তরল শ্লোক চকর চায় চন্দ্রমায়। চন্দ্রমায় বলতে ঝর্ণার গতিময়তা, উচ্ছলতা কি সৌন্দর্যের তৃষ্ণা যার আছে তার খোঁজে ধেয়ে বেড়ায় ঝর্ণা। তার জন্য প্রকৃতিতে সুর ছড়িয়ে দিচ্ছে ঝর্ণা। লঘু বা হালকা ছন্দে সে সুরের শ্রোতা চকর পাখি। এই পাখি সাধক পাখি, সে কারণে চন্দ্রমাকে কণ্ঠে ধারণ করে সে। কবির চোখে এই পাখির সাধনা ও সৌন্দর্য তৃষ্ণা দেখে মুগ্ধ হয়েছে সবাই। অর্থাৎ হালকা লঘুময় যে শব্দগুলো আছে সে শব্দ নিয়ে ঝর্ণা চারিদিকে এগিয়ে যেতে চায় এবং তার ইচ্ছে হচ্ছে এভাবেই যাওয়া, সেজন্য বলেছে বিলায়ের টান তরল শ্লোক। এবার আসা হচ্ছে আমার 7 নম্বর প্রশ্নে। ঝর্ণার গান কবিতায় সারমর্ম লেখো, অর্থাৎ সংক্ষেপে ঝর্ণার গান কবিতায় কি বোঝাতে চেয়েছি সেটা তোমার কাছে জানতে চেয়েছি। দেখো, ঝর্ণার গান কবিতায় কবি ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার পাশাপাশি গতিময়তাকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ ঝর্ণার চঞ্চলতাকেও প্রাধান্য দিয়েছেন। কবি ঝর্ণার ছন্দময় মোহনীয় রূপের বর্ণনা করেছেন। চঞ্চল ঝর্ণা পাহাড় থেকে সাদা জলরাশির ধারা হয়ে নেমে আসে। ঝর্ণার জলধারার সে সৌন্দর্য তুলনাহীন। চমৎকারের ধ্বনি মাধুর্য বর্ণ বৈভব পাহাড় থেকে পতিত জলরাশির পাথরের বুকে আঘাত এনে চারিদিকে ছড়িয়ে পড়ে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে, যা সত্যি মনোহর ও মনোমুগ্ধকর। এটি আসলে বলা হয়েছে ঝর্ণার গান কবিতাতে। এবার দেখো আমরা 8 নম্বরে যাই। 8, 9, 10 তিনটা প্রশ্ন আছে, পড়ে ফেলি। আচ্ছা, এখানে প্রশ্ন করেছে ঝর্ণার বৈশিষ্ট্য কি। দেখো, ঝর্ণার বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। কখনো ঝর্ণা অবিরাম ছুটে চলে, কখনো চঞ্চল পায়ে ধেয়ে বেড়ায়। ঝর্ণা ছুটে চলে চারিদিকে নিস্তব্ধ প্রাকৃতিকের মাঝেও সমান গতিতে বয়ে চলে। ঝর্ণার সাদা জলরাশি পর্বত থেকে নেমে আসে, চারদিকে সেই জলরাশি পাথরের বুকে আঘাত এনে ছড়িয়ে পড়ে সবসময়। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। এবার আমরা দেখবো 9 নাম্বারে। 9 কি আছে দেখো, ঝর্ণা কিভাবে ছুটে চলে বা ঝর্ণা কিভাবে ছুটে আসে। ঝর্ণার গান কবিতায় ঝর্ণার ছুটে চলায় প্রধান বৈশিষ্ট্য চঞ্চল পায়ে ছুটে চলে ঝর্ণা। সৌন্দর্য পিয়াসীদের মুগ্ধ করার উদ্দেশ্যেই ঝর্ণা অবিরাম ছুটে চলে। ঝর্ণার সাদা জলরাশি পর্বতের গা বেয়ে নিচে নেমে আসে, পাথরের বুকে আঘাত এনে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থির প্রকৃতিতে জলের ধারায় মাতিয়ে তুলে ঝর্ণা ছুটে চলে দিক বিদিক। দিক বিদিক মানে হচ্ছে সর্বদিক। ঝর্ণার সৌন্দর্য অতুলনীয় এবং অনুভূতি অনন্য সাধারণ। এটি হচ্ছে ঝর্ণা যেভাবে ছুটে চলে সেটাই কিন্তু আলোচনা হলো। এবার আমাদের 10 নম্বর প্রশ্নটা দেখো। 10-এ আছে উপল খায় দি ঝিলিক দুলদুলায় মন ভুলায় ঝিলমিলায় দিক বিদিক। আচ্ছা, ঝর্ণা উপল খায় মানে হচ্ছে পাথরের গায়ে সে আঘাত দেয় দিক দিক ভাবে। দুলদুলায় মন ভুলায় সে চারিদিকে যাচ্ছে, ঝিলমিলায় সে হেসে চলছে। অর্থাৎ ঝর্ণা চারিদিকে মাতামাতি করে তার গতিময়তা নিয়ে এগিয়ে যায়, সেই জিনিসটি এখানে বুঝাইছে। উপাল খায় দিক ঝিলিক দুলদুলায় মন ভুলায় ঝিলমিলায় দিক বিদিক। এ কথার মাধ্যমে কবি পাথরে আঘাত লেগে ঝর্ণার জলের ঝিলিক দিয়ে দিক বিদিক ছড়িয়ে যাওয়াকে বুঝিয়েছেন। কবি আপন ছন্দে অবিরাম ঝর্ণার ছুটে চলার দিক নির্দেশ করেছেন। ঝর্ণার গান কবিতায় পাহাড়ের গা বেয়ে ঝর্ণা যখন উপর থেকে নিচে নেমে আসে তখন প্রকৃতিতে এক মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে পড়ে। ঝর্ণার সাদা জলরাশি পাহাড় থেকে নিচে চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে যায়, ঝিলমিল করে ওঠে চারিদিকে। এতে যে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। এই সৌন্দর্যের কথাই কবি প্রশ্নোত্তর চরণটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, অনেকগুলো জ্ঞান অনুধাবনমূলক নিয়ে আমরা ঝর্ণার গান কবিতা থেকে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। ক্লাসটি এখানে শেষ করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।